গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের ঠিক ৩ মাসের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমনি প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু ৩ মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকায় রাখতে পারেনি। ব্যর্থ বলার জন্য এই ৩ মাস পর্যাপ্ত না হলেও একেবারে কমও নয়। যদিও উপদেষ্টারা বারবারই বলে আসছেন, একের পর এক আন্দোলন ও বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী ৩ মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এখন সামনে প্রশ্ন আসে, রাষ্ট্র সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি আদৌ কতটুকু? এসব প্রশ্নে বিবিসি বলছে, দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গিয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গণ অভ্যুত্থানের ১ মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে ৬টি কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজও শুরু করেছে কমিশনগুলো। আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথাও রয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কত দিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সীমারেখা ঘোষণা করা হয়নি। রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। ফের আসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে কতটা দূরে অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে, সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা মনে করেন যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল। এদিকে অর্থনীতির সংকট নিরসনে রীতিমতো হিমশিম খাটছে অন্তর্বর্তী সরকার। দুর্বল ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে বেহাল দশায়। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল। দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত ৩ মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন ২০ মিলিয়ন ডলারে ছুঁয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে ক্ষমতা গ্রহণের পর ১০০ দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্ক বিরাজ করছে, যা পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি। এছাড়াও শপথ গ্রহণের পর থেকেই অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে, সেটি হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার বিচার। ইতোমধ্যে গণহত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ তাদের
জোট সঙ্গী সহ অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।